আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, প্রতিদিনের ন্যায় আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি আপনারা এই ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। যেমন অনেক ধরনের প্রোডাক্ট আছে, সেগুলো এক্সপোর্ট করতে হলে আপনাদের অন্যান্য স্টেটে ছুটতে হবে। তো আজকের এই প্রোডাক্টটি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনারা লেদারের জুতোকে এক্সপোর্ট করা শুরু করে দিন। এছাড়াও অনেক দর্শক আমাকে কমেন্ট করেন, এমন কিছু প্রোডাক্টের নাম বলুন যে প্রোডাক্টের প্রফিট মার্জিন বেশি। তাহলে যারা প্রফিট মার্জিন যুক্ত প্রোডাক্ট এক্সপোর্ট করতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সেই জন্য স্ক্রিপ্ট না করে প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন। এই কলকাতাকে লেদার জুতোর হাব বলা হয় কলকাতাকে বলা হয় লেদার জুতোর হাব। কলকাতার চিতপুর বড়বাজার এলাকায় দেখবেন অসংখ্য লেদার জুতোর দোকান আছে। তাদের কোম্পানি অন্যান্য জায়গায় আছে, কিন্তু তাদের যে শোরুম গুলো আছে কলকাতা চিতপুর বড়বাজার এলাকায়, এখান থেকে জুতোগুলোকে কিনে পৃথিবীর 60+ কান্ট্রিতে এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে জুতোর কি বলুন তো প্রফিট মার্জিন বেশি। অন্যান্য প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোতে প্রফিট মার্জিন কম হলেও জুতোর প্রফিট মার্জিন অন্যান্য প্রোডাক্টের তুলনায় অনেক বেশি। এবার অনেক দর্শক ভাবছেন যে আমার বাড়ি লোকালে, আমি তো কলকাতা যেতে পারবো না। আপনার লোকালে দেখুন অনেক লেদার জুতোর হোলসেলার আছে, সেই সব লেদার জুতোর হোলসেলারের কাছ থেকে মালগুলো কিনে আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে আপনারা নিজের নামে কোম্পানি সেট আপ করেও করতে পারবেন। আবার যদি কোম্পানি সেট আপ করতে না চান, আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনারা এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এই এক্সপোর্ট করতে পারবেন। অনেকে মনে করেন হয়তো এক্সপোর্ট করতে গেলে আমাকে অনেক ছুটাছুটি করতে হবে। না দর্শক, না, আপনাকে কি করতে হবে তাহলে? আপনাকে এই যে লেদার জুতো তৈরি হয় সেসব কোম্পানির সঙ্গে কথা বলে রাখতে হবে, অথবা লেদার জুতো যেসব হোলসেলার আছেন আপনার লোকালে দেখুন যেসব বড় বড় মার্কেট আছে, বাজার আছে, সেই বাজারে লেদার জুতোর হোলসেলার আছে, তাদের সঙ্গে কথা বলে রেখে দিন এবং জুতোর কোয়ালিটি সম্পর্কে জানুন। জুতো সম্পর্কে নলেজ নিন, যাকে বলা হয় প্রোডাক্ট নলেজ। সেই প্রোডাক্ট নলেজ আপনারা নিয়ে নিন। তারপরে কি বলুন তো, আপনার যখন এক্সপোর্টের অর্ডার আসবে তখন সেখান থেকে মালটা কিনে এক্সপোর্ট করে দিতে হবে। প্রথমে কি বলুন তো, আপনাকে একটি ভেরিফাই সাপ্লায়ার আপনাকে খুঁজে রাখতে হবে। মানে একজন ভালো সাপ্লায়ার, জেনুইন সাপ্লায়ারের সঙ্গে কথা বলে রাখতে হবে। তারপরে আপনার যখন এক্সপোর্টের অর্ডার আসবে, জুতোর অর্ডার আসবে, তখন কি বলুন তো, মালগুলোকে কিনে সেখান থেকে কিনে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিতে হবে। এখানে কি বলুন তো, আপনাকে কোনো এখানে দোকান ঘর বা গোডাউন ঘর বা ফার্নিচার করতে হবে না। আপনি যদি লোকালে কোনো জুতোর দোকান করেন, সেখানে আপনার কি বলুন তো ফার্নিচার করতে হবে, আপনাকে গোডাউন ঘর করতে হবে, আপনাকে একটি দোকান ঘর বানাতে হবে। তারপরে আপনি লোকালে সেই জুতোকে সেল করতে পারবেন। কিন্তু যদি আপনি এক্সপোর্টের ব্যবসা শুরু করলে আপনার কোনো দোকান ঘর, গোডাউন, ফার্নিচার কিছুই করতে হবে না। আপনি যেখান থেকে মালটা কিনবেন সেখান থেকে ডাইরেক্ট এক্সপোর্ট করে দেবেন। আমি আগের অনেক ভিডিওতে বলেছি, এমন কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করুন যেগুলো আপনারা লোকালেও সেল করতে পারবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল করতে পারবেন। আপনি হয়তো লোকালে কোনো ব্যবসার কথা ভাবছেন, যে ব্যবসা শুরু করবেন, আপনার মাথায় ঢুকছেন আপনি কোন ধরনের ব্যবসা দিয়ে শুরু করবেন। আপনি এমন একটি প্রোডাক্টকে চুজ করুন, এমন কিছু প্রোডাক্ট পছন্দ করুন যে প্রোডাক্ট গুলো আপনারা লোকালেও সেল করতে পারবেন, লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল করতে পারবেন। তাহলে আপনি এই জুতোকে এক্সপোর্ট করা শুরু করে দিন। এই জুতো কি বলুন তো, আপনি লোকালেও সেল করতে পারবেন, লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল করতে পারবেন। তাহলে এই এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স করে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। এবার আপনারা হয়তো ভাবছেন লাইসেন্স কোথা থেকে করব? লাইসেন্স আমরাই আপনাদের করে দেব। এবার এখানে কি বলুন তো, আপনারা জুতো বিভিন্ন রকম ভাবে সেল করতে পারবেন। আপনারা যেসব ম্যানুফ্যাকচারার আছে সেই সব ম্যানুফ্যাকচারারের কাছ থেকে মালগুলা কিনেও আপনারা এক্সপোর্ট করতে পারবেন, অথবা লোকালে সেল করতে পারবেন, অথবা কোনো হোলসেলারের কাছ থেকে মালগুলা কিনে আপনারা লোকালে সেল করতে পারবেন, এক্সপোর্টও করতে পারবেন। কোনো অন্য কোম্পানির ব্র্যান্ডে আপনারা মালগুলোকে কিনে সেগুলোকে এক্সপোর্ট করতে পারবেন, অথবা আপনারা নিজেদের নামে মালটাকে কোনো ম্যানুফ্যাকচারারের কাছ থেকে তৈরি করে নিয়ে সেগুলোকে এক্সপোর্ট করতে পারবেন। অর্থাৎ নিজের নামে ব্র্যান্ডিং করেও আপনারা এক্সপোর্ট করতে পারবেন। নিজের নামে ব্র্যান্ড করে যদি আপনারা জুতোকে এক্সপোর্ট করেন বা লোকালে সেল করেন, তাহলে কিভাবে করবেন? যেসব ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে সেই সব কোম্পানিদের আপনাদের ভিজিট করতে হবে। ভিজিট করে কি বলুন তো, আপনার নিজের নামে মাল তারাই তৈরি করে দেবে, আপনার নিজের নামে মালগুলোকে তৈরি করে নিয়ে আপনাকে লোকালে সেল করতে হবে, তার লোকালের সঙ্গে সঙ্গে এক্সপোর্ট করে দিতে হবে। এখানে কি বলুন তো, ধরুন আপনি অন্য কোনো কোম্পানির মাল সেল করছেন, সেই কোম্পানির মাল আজকে আপনি সেল করছেন, কালকে আরেকজন আপনার পাশের দোকান সেল করছে, এরকম কম্পিটিশন বেড়ে যায়। সেই জন্য
আপনার কি বলুন তো, যেসব ম্যানুফ্যাকচারার আছে তাদের কাছ থেকে নিজের নামে মালগুলোকে তৈরি, নিজের একটা নাম দিয়ে সেই নিজের ব্র্যান্ড নামে মালগুলোকে তৈরি করে সেগুলোকে এক্সপোর্ট করুন এবং লোকালে সেল করুন। আরেকটি আমি আপনাদের সিস্টেম বলছি, যেমন ধরুন আপনি মার্কেটিং এর কাজ করতে পারেন বেশি ইনভেস্ট না করে, যাদের ইনভেস্ট কম আছে আর কি, অল্প ইনভেস্টমেন্ট, 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ ইনভেস্ট আছে, মানে ছোট মোটো ইনভেস্টমেন্ট, তারা কি করবেন, তারা কি বলুন তো, নিজের বাড়ি থেকেই শুরু করে দিন। বিভিন্ন দোকানে দোকানে মালের অর্ডার তুলুন, অর্ডার তুলে যেসব ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে বা হোলসেলার আছে তাদের কাছ থেকে মালগুলোকে নিয়ে সেই দোকানে সাপ্লাই দিন এবং বাড়িতে বসে বসে এক্সপোর্ট শুরু করে দিন। বাড়িতে বসে বসে কিভাবে এক্সপোর্ট করবেন, এটা তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। এখানে কি বলুন তো, কন্টেনার বুকিং করা হয়। কন্টেনার বুকিং করলে আপনার বাড়িতে বা আপনার গোডাউনে আপনি যেখানে লাগাবেন, আপনি যেখান থেকে মালটা কিনবেন সেখান থেকে আপনি কন্টেনারকে লোড করে দিতে পারবেন। এবার আপনি ভাববেন, আমার তো ফুল কন্টেনার মাল হবে না, আমার তো অল্প মাল হবে, 1 টন মাল হবে, 500 কেজি মাল হবে, 300 কেজি মাল হবে, 100 কেজি মাল হবে। এত ছোট মাল আমি কিভাবে এক্সপোর্ট করব? এর জন্য আছে এলসিএল কন্টেনার, লেস দেন কন্টেনার লোডিং। এখানে 2 রকম ভাবে কন্টেনার বুকিং করা যায়। একটা হচ্ছে এফসিএল ফুল কন্টেনার, মানে আপনার পুরো কন্টেনার লোড হয়ে আপনার মাল যাবে, সেখানে আপনার ফুল কন্টেনার মাল আপনি জোগাড় নাও করতে পারেন, তাহলে আপনারা কি করবেন, আপনাকে এলসিএল বুকিং করে ছোট ছোট অ্যামাউন্টের, মানে 100 জোড়া, 200 জোড়া, 50 জোড়া, এরকম ছোট ছোট ভাবে আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। এবার আপনি ভাবছেন হয়তো এক্সপোর্ট করব, কাস্টমার কোথা থেকে পাবো, বায়ার কিভাবে পাবো? বায়ারের ইন্টারন্যাশনাল মার্কেটে বায়ার খোঁজার 14টা ফর্মুলা আছে, সেই 14টা স্টেপ আছে, সেই 14টা স্টেপ আমি আপনাদের শেখাবো। তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের 3000 ইম্পোর্টারের লিস্ট দেব, 3000 কাস্টমারের লিস্ট দেব। কোন ইম্পোর্টারের কান্ট্রি হচ্ছে চায়না, কোন ইম্পোর্টারের কান্ট্রি হচ্ছে সৌদি আরব, কোন ইম্পোর্টারের কান্ট্রি হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, কোন ইম্পোর্টারের কান্ট্রি হচ্ছে আমেরিকা। এখানে ইম্পোর্টারের নেম, এখানে ইম্পোর্টারের অ্যাড্রেস, এখানে ইম্পোর্টারের ইমেল আইডি, এখানে ইম্পোর্টারের কন্ট্যাক্ট নম্বর, এখানে ইম্পোর্টার কি মাল নেবে সেই মালের নাম এখানে দেওয়া আছে। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই ইম্পোর্টারদের কাছে, মানে আপনার বিদেশি কাস্টমারের কাছে আপনাকে বাড়িতে বসে বসে মেল করতে হবে, ইমেল করতে হবে, প্রোডাক্টের ফটো দিয়ে আপনাকে ইমেল করতে হবে। এরা যখন অর্ডার দেবে আপনাকে, তখন আপনাকে সেই দোকানে আগে থেকে, আপনার যে দোকানে সেট আপ করা আছে বা যে ম্যানুফ্যাকচারারের কাছে আপনার আগে থেকে লিংক আপ করা আছে, তার কাছ থেকে মালটা কিনে সেখান থেকে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। এবার দর্শক, আমরা যে এক্সপোর্ট করব, কোন কোন দেশে করব, কোন কোন কান্ট্রিতে করব, সেগুলো তো আমাদের জানতে হবে, না হলে আমরা কিভাবে করব? আমি কিছু টপ কান্ট্রির নাম বলছি, যে কান্ট্রিগুলোকে এই লেদারের জুতোকে সবথেকে বেশি পরিমাণে এক্সপোর্ট করা হচ্ছে। ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, চিলি, ফ্রান্স, জার্মানি, ঘানা, গ্রিনল্যান্ড, হংকং, ইটালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ড, সৌদি আরব, সাউথ আফ্রিকা, স্পেন, শ্রীলঙ্কা, ইউএই, এগুলো হচ্ছে টপ কান্ট্রি। তাহলে দর্শক, এই ভিডিও দেখার পর থেকে অনেক, আপনারা যারা প্রফিটেবল প্রোডাক্ট এক্সপোর্ট করার চেষ্টা করছেন বা এক্সপোর্ট শুরু করতে চাইছেন বা প্রফিটেবল প্রোডাক্টের লোকালে ব্যবসা শুরু করতে চাইছেন, তারা এই জুতোকে, লেদারের জুতোকে এক্সপোর্ট করা শুরু করে দিন, অথবা লেদারের জুতোর আপনারা লোকালে ব্যবসা করা শুরু করে দিন। বাংলা একটা প্রবাদ আছে, সুতো আর জুতোকে চেনা মুশকিল, সেই জন্য জুতোকে এক্সপোর্ট করা শুরু করে দিন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন, এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।